কেকটা কি সুন্দর। চলো এবার তোমাদের দাদা ভাইকে দিই। এই যে হ্যাপি বার্থডে বাবু। থ্যাংক ইউ। কি বোকা, নিজেই নিজের গালে মারছে। দেখো না, দিস ইজ ফর ইউ। গোলাপের মতো সুন্দর হোক তোমার জীবন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে 10th জুলাই আর আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, মানে আমার বড়মশাইয়ের আজকে জন্মদিন। তো সকালবেলা দেখো, জন্মদিন তো কি হয়েছে, রুটিন কিন্তু সেই একই রকম আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, মানে প্রত্যেক দিনের রুটিনের মতো আজকের রুটিনটাও সেমভাবেই রয়েছে। মানে তোমাদের দাদা ভাই অফিসে যাচ্ছে, তো তার জন্য সকাল সকাল রান্নাবান্না তো করতেই হচ্ছে। তাই আজকে কি কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। স্পেশাল তো একটু কিছু আছে, তো সেটা অফিস থেকে ফিরবে তখন। আর এখন এমনি খাওয়া দাওয়া করে অফিসে যাবে। চলো তোমাদেরকে পুরোটা দেখাই। আর একটু মুসুর ডাল করেছি, এই যে দেখো এটা করলাম এক্ষুনি জাস্ট। আর এই যে চিকেন আনিয়েছি ঠিকই, ওকে দিয়ে এটা রাত্রেবেলা মানে দেখি করবো আর কি দুপুর নাগাদ, এখন করবো না, টাইম নেই তো এখন, তার জন্য। আর এইদিকে দেখো হচ্ছে গিয়ে কি বলে, এই শিং মাছ নিয়ে এসেছে, এইটা দিয়ে এটা এখন ভাজা করছে, এটা খুব ফোটে। এটা দিয়ে কাঁচকলা দিয়ে হচ্ছে একটু তরকারি করে দেবো, যেটাও শরীরের পক্ষে ভালো এবং ও খেতেও খুব ভালোবাসে। তো চলো আমি রান্নাটা করি, তোমরা দেখতে থাকো। সবটাই তো তোমাদেরকে বললাম। আর জানো তো তোমাদের দাদাভাই মনে হচ্ছে দিন দিন আগের বার্থডেগুলোতে তাও একটু ওর ইচ্ছে শখ ছিল, আর এখন বলে কি ধুর করতে হবে না, লজ্জা লাগে, বড় হয়ে গেছি, আবার কিসের জন্মদিন, এরকমটা এবছরটা বেশি করলো। এরকমটা যেটুকুনি করেছি আমি জোর করে, আমি বললাম না চিকেন নিয়ে আসো, তুমি ভালোবাসো খেতে। তারপর আমি ওকে বললাম যতদিন আমি থাকবো ততদিন তোমার এই দিনটা একটু স্পেশাল হবেই, মানে অনেকটা না করতে পারি একটু তো করবই, তুমি একদম ওই সব উল্টাপাল্টা বলবে না। তারপর দেখো খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেল, আর এখন তুতুনের ভাইয়ের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলছি। দিদি আসলে না তোমাকে কোলে নেবে, কেমন করে বলো তো? চটকে চটকে কোলে নেবে। দিদিয়া, ওকে দিদিয়া বলে। আমার একটা ভালো নাম বলবে। কি ভালো নাম? দিদিয়া বলবে। দিদি বলবে না, দিদিয়া বলবে। দিদিয়া। ঠিক আছে। তুমি কি বলবে? ভাইয়া? হ্যাঁ ভাই বলবো। আর আমাকে ভাই বলবে, আমাকে হচ্ছে ভাই বলবে দিদিয়া। হ্যাঁ, তোমাকে দিদিয়া বলবে। বাহ, কোথা থেকে খুঁজে বল? ভাইয়ের কি নাম দেবে তুমি? ভাইকে কি বলে ডাকবে? চাঁদ। চাঁদ? হ্যাঁ। আরে চাঁদ ভাই, ও চাঁদ ভাই, চাঁদ ভাই। না, আমি শুধু ভাই বলবো। ও তুমি দেখিয়ে দিলাম। তো এই যে বোনের কাছ থেকে নিলাম কেকটা, খেয়ে অবশ্যই টেস্ট বলবো। তুমি হেঁটে এলে আর আমাদের ক্যাফেতে যাবে। আচ্ছা তুমি বলে দাও না না, কোথায় তোমাদের ক্যাফে? পলতা, একদম পলতা হচ্ছে তোমার টোটো স্ট্যান্ডের একদম অপোজিটে, কালী মন্দিরের পাশে। ও আচ্ছা, কালী মন্দিরের পাশে। পিৎজা এখন পলতার মধ্যে সব থেকে আমরাই ফার্স্ট পিৎজা করছি, 99 থেকে শুরু পিৎজা। আর এখন আমাদের অফার চলছে হচ্ছে তোমার 50 টাকায় 8 পিস মোমো। 50 টাকা 8। কতদিন থাকবে অফার? অফার আপাতত এই এক সপ্তাহ তো পুরোই আছে। দেখো এই দুটো পুরোই আছে এক সপ্তাহ। পড়ে গেলে ধরো। ঠিক আছে এই যাবো আমি, তোমার মেয়ে তোমাকে হ্যাপি বার্থডে দিও। আর মামাম জানো এখন ওর বাবার জন্য একটা গিফট এঁকেছে দুটো হার্ট, আবার ওর বাবার ফটোও আঁকিয়েছে। স্ক্রিনে তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, দেখে নিও কি মজার একটা ছবি এঁকেছে। যাই হোক, তারপর জানো তো ঘরে ছিল না গোবিন্দভোগ চাল, আমি ভেবেছি আছে, সকালে দুধ আনিয়েছি, চালটা আনাইনি বলে পায়েসটা দুপুরে করিনি। তো আমি সন্ধ্যের দিকে তোমাদের দাদাভাই নিয়ে এলো, তারপর কিন্তু পায়েস রান্না করলাম। পায়েসটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর সুন্দর করেই রান্না করেছিলাম। তো পায়েসটা রান্না করে এসেই আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে মাঝখানে বললাম যে একটু ফ্রেশ হয়ে নাও, রেডি হও, তো চলো আমরা একটু কেকটা কেটে নিই। আর যে বোনটাকে দেখলে না, ওই বোনটা
কাছ থেকেই কেক নিয়েছিলাম। ও আমাকে বাড়িতে এসে দিয়ে গেছিলো, ওর পলতেতেই বাড়ি। আমি বলেছিলাম তুমি একটু দিয়ে যাবে, কেন কি আমি মানে একটু প্রবলেম হবে যেতে আমার, তার জন্য বেশ ভালোই একটু দূরে, তো দিয়ে গেছিলো আমাকে। তারপর দেখো আমি তোমাদেরকে তো বলেইছিলাম যে এই শাড়ি আর ব্লাউজটা পরবো। হ্যালো এভরিওয়ান, তো সারাদিন পর আবার এই যে বিকালবেলার দিকে তোমাদের সামনে এসেছি একেবারে রেডি শেডি হয়ে। এখন হচ্ছে কেক কাটিং করব। তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে আছে, অফিস থেকে অনেকক্ষণ আগেই এসছে ও, তো ও রেডি হয়ে নিয়েছে। আর আমিও দেখো এই সুন্দর শাড়ি আর ব্লাউজটা পরেছি। আমার মামাম কই আসো, আমরা নিজেরা বার্থডে সেলিব্রেশন করছি টুকুনের বাবার। আর কি বলে, ওর বেলুন সামনে দিও না। তো চলো এখন হচ্ছে কেক কাটবো, আর ভিডিওটা চলো দেখতে থাকো, ভালো লাগবে। এই যে হ্যাপি বার্থডে। ক বছর হলো বলো? 40। বয়স বলতে নেই তাই তো, তাই ভুলভাল একটা বলে দিলেই হলো। তাহলে সবাই বলবে তো বুড়ো বর। 40 যদি হয় সবাই বলবে একটা বুড়ো বরকে বিয়ে করেছে অনুশ্রী। তো মানে 30-র ঘরে চলছে আর কি। বেলুন দিয়ে দেখো এরকম সুন্দর করে ফুলিয়েছি আমি আর মামা মিলে এরকম ডেকোরেশন করেছি। আচ্ছা তুমি ফোনটা ধরো বাবু, তুমি ফোনটা ধরো। তো হয়েছে, ওইটা লাইটটা বন্ধ করো, তাহলে কথা ক্লিয়ার আসবে। বন্ধ করো। তো হচ্ছেটা কি, এবছর কাউকেই বলিনি, ডাকিনি, নিজেরাই আর কি, নিজেরা বলতেই তো 3 জনা। আর একটু পায়েস টায়েস করেছি রান্না, এগুলো আশেপাশে একটু দেবো, এই আর কি, এই অবধি। আর এখন কেক কাটবে একটু, আর একটু খেতে দেবো। আর সত্যি বলতে ওর শরীরটা ভালো নেই, বলতে পেটের একটু প্রবলেম, তাই আমি সেরকম কিছু রান্নাও করিনি এবছরটা। কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভীষণ সিম্পল মেনু করেছি। আর হচ্ছে গিয়ে এই যে সাজিয়েছি দেখো। তো চলো এখন রান্নাঘরে যাই, আসো। এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য পায়েস তুলবো, রান্না করে রেখেছি একটু আগে। পায়েসটা রান্না করে দিয়ে আমি রেডি হয়েছি। আর দেখো এই ব্লাউজটা দিয়ে এই শাড়িটা পরে। তো শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি সেটা তো তোমরা জানবেই, তাও একবার বলে দিই, কাঁচরাপাড়া বিমল থেকে নিয়েছিলাম। শাড়িটা কিন্তু বেশ সুন্দর, পরার পর আরও বেশি সুন্দর লাগছে। যে কোনো জিনিস পরলে না অনেক বেশি সুন্দর লাগে। তো দেখো শাড়িটা খুবই লাইট ওয়েটের ছিল আর ভীষণ সফট ছিল, মানে ভালো ছিল। আমি ভেবেছিলাম হয়তো গায়ে খোঁচা খোঁচা লাগবে, বাট ওরকম কিছুই ছিল না। শাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো দেখো এই যে পায়েসটা হচ্ছে বাটিতে ঢেলে নিয়েছি, এটা ওর জন্য। আর এই যে পায়েস করেছি, দেখো পায়েসটা একটু কেমন হয়েছে, এই দেখো। তো ওপরে বর্ষা উৎসকে দেবো, পাশে আমার বন্ধু আছে ওকে দেবো। তো চলো এখন হচ্ছে কেকটা বের করে আগে কেটে নিই, কেকটা দিয়ে তারপর হচ্ছে ওকে খেতেও দেবো। ওই কটা বাজে, 8টা বেজে গেছে, ওরকম বেজে গেছে। তো ঝটপট করে চলো করি, যেটুকুনি পারছি করছি। বাড়ির সবাই থাকলে খুব আনন্দ হতো, মানে সবাই মিলে একটা আনন্দ, আর নিজেরা অতটা আনন্দ হয় না। তো এইখানে হচ্ছে কেকটা কাটবে, আমার স্টাডি টেবিলটা নিয়ে এসেছি। এবার আসো কেক দেখাও তোমাদেরকে। ঠিক আছে, তুমি করে দেবো। কি বলতো, এবছর 2টো কেক হয়ে গেল। মানে আমি তো একটা বানাতে দিয়েছিলাম, মানে অর্ডার দিয়েছিলাম, পরে আবার ওই সাইজটা ছোট ছিল বলে আবার আরেকটা তোমাদের দাদাভাইকে বললাম তুমি আরেকটা অর্ডার দাও, না দিয়ে তারপরে অর্ডার দিল, বাড়িতে দিয়ে গেল। আর এই কেকটা আমি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য স্পেশালি আর কি বানিয়েছিলাম, ডিজাইন দেখিয়ে বানাতে বলেছিলাম। এখানে লেখা আছে হ্যাপি বার্থডে বাবু, আর একটা ক্যালেন্ডার করে দিয়েছে। 10th জুলাইটা হচ্ছে একটু হার্ট দিয়ে রেখেছে, যেহেতু ওটা স্পেশাল তার জন্য। আর তোমাদের দাদাভাইকে আমি বাবু বলি, মাঝে মাঝে ডাকি আর কি, তো আগে থেকেই। মামামের পাশে বসো। তো এখন হচ্ছে কেক কাটবো, কিছু ফটো তুলে নিলাম সবার আগে। তো এখন হচ্ছে কেক টেকগুলো কাটবো, চলো। এই যে দাও, দেখো এটা একদম মানে সরে যায় কিন্তু। দাঁড়া বাবা, বাবাকে আগে দাও, একটু চেপে বসো, দুজনে পাশাপাশি বসো। বাবাকে আগে পায়েস খাইয়ে দাও, তারপর কেক কাটা। ঠিক আছে, তুমি একটু আসন দিয়ে ভালো করে বসো। অল্প করে নাও, অল্প করে নাও। বলো, উইশ করো। একটা হামি দাও। থ্যাংক ইউ বাবা। কেমন হয়েছে পায়েসটা? খুব সুন্দর। তুমি খাবে একটু বাবা? একটু খাও মা। তো এখন হচ্ছে গিয়ে যেহেতু ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই স্ট্যান্ড সেট ফেট করে ভিডিও করব।
তো আরেকটা কোনো ভিডিও নেব কিছু, তার জন্য এই স্ট্যান্ডটা দিয়ে হচ্ছে এই করছে, তোমাদের দাদাভাই ঠিক করে দিচ্ছে। তুই কাটবে বাবার হাত ধরে, বাবার আগে ওইটা কেটে নাও, না উল্টো করে ধরেছো, এইভাবে ধরতে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তুনের বাবা। ফুদাও মোমবাতিটা, দাও ইয়ে যা। থ্যাংক ইউ বাবা। না 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 ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও তুমি খাও। হ্যাঁ মাকে একটু খাইয়ে দিয়ে আমি। ভালো করে দাও। বলেও তোমার গালে দিই, তোমার গালে দিই, তোমার গালে দিই, দাঁড়াও দাঁড়াও, তোমার গালে দিই। দেখি বাবাকে একটু খাইয়ে দিই। যাবে আমি একটু দেখি বাবাকে, আমি একটু তোমাকে খাইয়ে দিই। কাকে? তোমাকে আমাকে দাও। দিয়ে দিয়েছি, গালে দিয়ে দিয়েছি। আমি বাবা তোমার দাও, মা ওরম করে না বাবা। কত আমি গেলাম। আমি তোমার গেলে না 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 না, কি বোকা, নিজেই নিজের গালে মারছে, দেখে নো। না, আমি আমার দিস ইজ ফর ইউ। গোলাপের মতো সুন্দর হোক তোমার জীবন। এবার আমি দেখাচ্ছি। আচ্ছা এটা বাবা কাটবে। তো আমরা তিনজনা মিলে এইভাবেই কেকটাকে কাটলাম। এখন হচ্ছে মাম্মাম থাকাতে মানে আনন্দটা বেশি হয়েছে, আর ও দেখলেই তো নিজের গালেও নিজে মেখে নিয়েছে। আর এখন আমি ওকে একটু বকেছি বলতে ওই কেকটাও ঘাটবে। আমি বলছি না, সবাইকে দিতে হলে ঘাটা মানে ওইভাবে ধরা কেক কেমন লাগে না বলো তো। তো একটু বকা দিয়েছি, রাগ হয়ে আছে। তো এখন হচ্ছে আমি কেকগুলো কেটে উপরে বর্ষা উৎসকে আর কি দেবো, উপরে কাকিমাদের জন্য একটু দেবো পায়েস আর কেক, এটাই। আর ও রাগ হয়ে গেছে, দেখো কেন ওকে বকেছি। আর মামাম এই যে চকলেটটা, আমি বলছি যা ওইটা ধরে খাগিয়ে যা, আর ঘাটিস না কিছু। তো কেকটা খেতে বেশ ভালো ছিল। আর সত্যি বলতে কি বলো তো, আগে যে এত ভালো লাগতো কেক খেতে, এখন আর সেরকম ক্রিম কেক খেতে আমার ভালো লাগে না। তো কেন জানি না, আগের ভালো লাগাগুলো এখন খারাপ লাগা হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, তাই না? তো দেখো এখন হচ্ছে গিয়ে এখন মানে ওই আগে প্লেটে দিয়ে নিই, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। মানে আগে দিয়ে আসি ভাবলাম, তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে যা যা রান্না করেছি একটু খেতে দেবো। তো আজকে বার্থডে, তাই 5 রকমের ভাজা দিতে হয়, দিয়েছি। খাবে না জানি, তাও করেছি। তারপর এখানে চিকেন রান্না করেছি, এখানে স্যালাড, একটু আমের চাটনি, আর পায়েস তো ছিল। এখানে ডাল, এটা সকালেই করেছিলাম, আর এই ঝিঙে পোস্তটা এখন করেছি। তো ব্যাস। হ্যালো এভরিওয়ান, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার শেষে এত রিলস বানিয়েছি যে এখনই ঘেমে চেমে একাকার অবস্থা। দেখতেই পাচ্ছ মুখ পুরো ঘেমে গেছে। অনেক কটা রিলস বানিয়েছি, আর এখন বেজে গেছে ঘড়িতে 12টা। দেখো এখন ঠিক 12টা বাজে। আর এখন হচ্ছে আমি ফ্রেশ হব বলতে এই যে শাড়ি ফাড়িগুলো চেঞ্জ করব, এই যে যেটা পরেছিলাম আজকে। আর কি বলবো, বেশ ভালো কাটলো, খুব ভালো বলবো না, কেন কি ফ্যামিলির সবাই থাকলে বেশি ভালো কাটতো। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে কিভাবে সেলিব্রেশন করলাম। আর যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আমি এই ঘরে রিলস বানাচ্ছিলাম, মামাও ঘুমিয়ে পড়েছে। তো এখন হচ্ছে বাই বাই করবো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যেটা বলবো সেটা হচ্ছে সবাই তোমাদের দাদাভাইকে উইশ করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আজকে মানে খুব বেশি মেনু করতে পারিনি, তো নর্মাল রেখেছিলাম সব কিছু। অন্য একদিন যখন ওর শরীরটা ঠিক হয়ে যাবে, পেটের গন্ডগোলটা ঠিক হবে পুরোপুরিভাবে, তখন ওকে সুন্দরভাবে গুছিয়ে খেতে দেবো একদিন। মানে আমার সেই ইচ্ছেটা রয়ে গেল যে আমি কত কি ভেবেছিলাম, পাবদা মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ এগুলো করব, যেগুলো খুব ভালোবাসে খেতে, তবে কিছুই হলো না। যাই হোক, চলো এবছরের মতো টাটা। আর তোমাদের দাদাভাইয়ের বার্থডে ব্লগে
তো নেক্সট ইয়ার আবার হবে, নিশ্চয়ই খুব সুন্দরভাবে হবে। সবাই আমাদের আশীর্বাদ করো যেন এইভাবেই রাগ, অভিমান, ঝগড়া, ভালোবাসা সব কিছু নিয়েই কাটাতে পারি। ব্যাস, ও আমার পাশে থাকলেই হলো। ও যে কতটা আমার স্পেশাল, মানে কতটা আপন, আমি বলে বোঝাতে পারবো না। অনেকে হয়তো বলে কি যে মানে কি বলে যে, অনেকের মুখেই শুনেছি জানো তো, বিয়ে করে পস্তাই বা বিয়ে না হলেই ভালো, বিয়ের আগেই ভালো লাইফ। বাট আমার কাছে কোনো দিনও, আমি 1 সেকেন্ডের জন্য কোনো দিনও ভাবি না বা মনে হয় না যে আমি বিয়ের আগে খুব ভালো ছিলাম। মনে হয় বিয়ের পরে আমি অনেক অনেক হ্যাপি আছি, অনেক সুখে আছি, অনেক ভালো আছি। কেন কি ওই মানুষটা আমার পাশে আছে আর সবসময় আমাকে এইভাবেই আগলে রাখে আর এইভাবে ভালোবাসা দেয়। হ্যাঁ, দোষ করলে করলে বকে, আবার কোলে টেনে নেয়, তো বুকে টেনে নেয়, সেরকমটা। তো আমি বিয়ে করে অনেক অনেক ভালো আছি, হ্যাপি আছি। মানে মাঝে মাঝে যখন খুব ভালো সময় কাটে মনে হয় আরও ক বছর আগে আমার ওর সঙ্গে দেখা হলো না কেন, মানে এরকম লাগে। তো যাই হোক, সবাই উইশ করো, ভালোবাসা দিও। তো চলো গাইস, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই।